এতদিন আকারে ইঙ্গিতে বলা হচ্ছিল বদল দরকার, তবে এই বদল কবে হবে তা নিয়ে পরিষ্কার কোনো ছবি পাওয়া যাচ্ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রদবদলের প্রস্তাবে এবার শিলমোহর পড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কয়েকটি জায়গায় মতপার্থক্য থাকলেও সামগ্রিকভাবে এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন তৃণমূল নেত্রী। দলীয় সূত্রে খবর, উপনির্বাচনের পরই এ নিয়ে পদক্ষেপ করা হবে। কম বেশি 15টি জেলার সভাপতি ও সাংগঠনিক স্তরে নানা পদে বদল করছে তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গেই প্রায় 80টি পুরসভা ও পুর নিগমেও মাথা বদল করে বড় রকমের ঝাঁকুনি দিতে চাইছে শাসক দল। লোকসভা ভোটে ফলাফলের ভিত্তিতে দল ও প্রশাসনের প্রায় সব স্তরেই বদল চেয়েছেন অভিষেক। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চেয়েছিলেন নিষ্ক্রিয় ও পরাজিতদের বদলে আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে নতুন ও যোগ্য নেতাকর্মীদের হাতেই তুলে দেওয়া হোক দায়িত্ব। সেই মতোই রাজ্যব্যাপী মূল্যায়ন করে পুরসভা, পঞ্চায়েত ও সাংগঠনিক স্তরে তালিকা তৈরি করে তা দলনেত্রী মমতার হাতে জমা দিয়েছেন তিনি। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে কয়েক দফায় এ নিয়ে কথা হয়েছে মমতার। দলীয় সূত্রের খবর, নির্বাচনী ফলের ভিত্তিতেই এই রদবদলের প্রক্রিয়া শুরু হতে চলেছে এই মাসের মাঝামাঝি। চলতি মাসের বিধানসভা উপনির্বাচন হয়ে গেলে জেলা কমিটিগুলির নতুন সভাপতি ও অন্যান্য পদাধিকারীদের নাম ঘোষণা করে দেবে তৃণমূল। তারপরই দলের মূল্যায়নের ভিত্তিতে ব্লক ও শহর কমিটিগুলিতে রদবদল করা হবে। দু একটি জেলায় স্বাভাবিকভাবেই একাধিক নাম রয়েছে, সেগুলি চূড়ান্ত করা হচ্ছে। ভোটের ফলের ভিত্তিতেই ৭৪টি পুরসভা ও কয়েকটি পুর নিগমেও এই মুখ বদলের সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের ঘিরে তৈরি প্রতিষ্ঠান বিরোধিতা কাটাতে দ্রুততার সঙ্গে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ আনতে চায় তৃণমূল। একইভাবে শুরু করার কথা হয়েছে পুর নিগমের মেয়র পদ নিয়েও। সেক্ষেত্রেও অবশ্য দু একটি ব্যতিক্রম থাকছে বলেই দলীয় সূত্রে জানা গিয়েছে। সাংগঠনিক ও স্থানীয় প্রশাসনে মুখ বদলের বিষয়টি সামনে এলেও মন্ত্রিসভাও এই ভাবনার বাইরে নেই। দলীয় সূত্রের খবর, একাধিক দপ্তরের কাজের মূল্যায়ন করা হয়েছে। পাশ ফেলের তালিকা তৈরি করা হচ্ছে। তাতে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী আমলার নাম রয়েছে অনুত্তীর্ণদের তালিকায়। তবে মন্ত্রিসভার বিষয়ে এখনই দল বিশেষ তৎপর হচ্ছে না, কারণ এই বিষয়টি একান্তই মুখ্যমন্ত্রীর বিবেচনার বিষয়। দলের একাংশ মনে করছে এক্ষেত্রে এক ব্যক্তি এক পদ নীতি চালু হলে তার আঁচ লাগতে পারে মন্ত্রিসভায়। চলতি বছরের মধ্যেই প্রস্তাবিত এই রদবদল সেরে নতুন বছরের গোড়া থেকেই বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করতে চাইছেন অভিষেক। লোকসভা নির্বাচনে তৃণমূল আপাতদৃষ্টিতে ভালো ফল করলেও ওয়ার্ড ভিত্তিক ফলের পর্যালোচনা করতে বসে সন্তুষ্টির জায়গা থাকছে না। তার উপর আরজিকর কাণ্ডের রেশ রয়ে গিয়েছে। রাজ্য সরকার নানাভাবে সমালোচনার মুখে পড়েছে। বিধানসভা ভোটে এর প্রভাব পড়তে পারে এমন আশঙ্কাও রয়েছে। তা যাতে না হয় তার জন্য এখন থেকেই গোছানো কাজটা শুরু করে দিতে চাইছেন অভিষেক। চোখের সমস্যার কারণে তিনি লোকসভা নির্বাচনের আগে ও পরে বিরতি নিয়েছেন। সুস্থ হতেই দলের রাশ হাতে নিতে চাইছেন তৃণমূল সেনাপতি। অভিষেকের এই উদ্যোগ নিয়ে দলের অন্দরেই কিছুটা চাপানুতর রয়েছে। প্রবীণ অনেক নেতাই বাতিলের খাতায় চলে যেতে পারেন।